চন্দ্রগুপ্ত মৌর্য অখণ্ড ভারতের প্রথম সম্রাট। ভারতীয় ইতিহাসের পাতায় যে কজন শাসকের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কেবল একজন সাধারণ রাজা ছিলেন না, ছিলেন এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, একজন সুদক্ষ শাসক। চন্দ্রগুপ্ত মৌর্য অখণ্ড ভারতের প্রথম সম্রাট। ভারতীয় ইতিহাসের পাতায় যে কজন শাসকের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কেবল একজন সাধারণ রাজা ছিলেন না, ছিলেন এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, একজন সুদক্ষ শাসক এবং অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা। তাঁর হাত ধরেই প্রায় বিচ্ছিন্ন ও খণ্ডবিখণ্ড ভারত প্রথমবারের মতো একটি কেন্দ্রীয় শাসনের অধীনে এসেছিল। তাঁর প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য ছিল ভারতের প্রথম বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্য। প্রাথমিক জীবন ও উত্থান। চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম ও বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত প্রচলিত আছে। কোনো প্রাচীন গ্রন্থ অনুসারে তিনি ক্ষত্রিয় বংশোদ্ভূত ছিলেন, আবার বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলিতে তাঁকে সাধারণ পরিবার এমনকি শূদ্র বংশের বলেও উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বংশ পরিচয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হল তাঁর উত্থানের অবিশ্বাস্য কাহিনী। সেই সময়ে মগধ ছিল নন্দ বংশের অধীনে। নন্দ বংশের শেষ রাজা ধননন্দ ছিলেন অত্যাচারী ও অত্যন্ত অপ্রিয় একজন শাসক। কথিত আছে তাঁরই রাজসভায় কোনো এক কারণে অপমানিত হয়েছিলেন প্রখর কূটনীতিবিদ, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানী চাণক্য ও কৌটিল্য। এই অপমানের প্রতিশোধ নিতে এবং নন্দ বংশের অপশাসন থেকে মগধকে মুক্ত করতে চাণক্য প্রতিজ্ঞা করেন। তিনি এমন একজন যোগ্য নেতার সন্ধানে ছিলেন যিনি তার পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে পারবেন। এই সূত্রেই তাঁর সাক্ষাৎ হয় তরুণ চন্দ্রগুপ্তের সঙ্গে। চন্দ্রগুপ্তের সাহস, বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণ দেখে চাণক্য মুগ্ধ হন এবং তাঁকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন। নন্দ বংশের পতন ও সাম্রাজ্য প্রতিষ্ঠা। চাণক্যের তীক্ষ্ণ বুদ্ধি, রাজনৈতিক কৌশল এবং চন্দ্রগুপ্তের বীরত্বের মেলবন্ধনে তৈরি হয় এক শক্তিশালী সেনাবাহিনী। চন্দ্রগুপ্ত প্রথমে ছোট ছোট রাজ্য জয় করে নিজের শক্তি বাড়াতে শুরু করেন। এরপর প্রায় ৩২২ খ্রিস্টপূর্বাব্দে তিনি পাটলিপুত্র বর্তমান পাটনার আক্রমণ করেন। এক ভয়ঙ্কর যুদ্ধে তিনি ধননন্দকে পরাজিত ও হত্যা করে মগধের সিংহাসনে বসেন এবং মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। সাম্রাজ্য বিস্তার ও সেলুকাসের সঙ্গে যুদ্ধ। সিংহাসনে আরোহণের পর চন্দ্রগুপ্ত দিগ্বিজয়ে মন দেন। চাণক্যের পরামর্শে তিনি এক বিশাল ও সুসংগঠিত সেনাবাহিনী গড়ে তোলেন। তাঁর সাম্রাজ্য পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিম আফগানিস্তান ও বেলুচিস্তান এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে দাক্ষিণাত্যের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্তের রাজত্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হল গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটরের সঙ্গে তাঁর সংঘাত। আলেকজান্ডারের মৃত্যুর পর সেলুকাস তাঁর সাম্রাজ্যের পূর্বাংশের শাসক হন এবং ভারতের উত্তর ও পশ্চিম অংশ পুনরায় দখল করার চেষ্টা করেন। ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্তের সঙ্গে তাঁর যুদ্ধ হয়। এই যুদ্ধে সেলুকাস পরাজিত হন এবং একটি সম্মানজনক সন্ধি করতে বাধ্য। সন্ধির শর্তানুসারে সেলুকাস তাঁর কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সঙ্গে বিবাহ দেন। ২ আফগানিস্তান, বেলুচিস্তান সহ সিন্ধু নদের পশ্চিম তীরের বিশাল অঞ্চল গান্ধার, আরাকোশিয়ার মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে। ৩ এর বিনিময়ে চন্দ্রগুপ্ত সেলুকাসকে ৫টি যুদ্ধহস্তি উপহার দেন। ৪ সেলুকাস তাঁর দূত হিসেবে মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্তের রাজসভায় প্রেরণ করেন। মেগাস্থেনিসের লেখা ইন্ডিকা গ্রন্থটি মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানার এক অমূল্য উৎস। শাসন ব্যবস্থা। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল চাণক্যের লেখা গ্রন্থ অর্থশাস্ত্র। তিনি এক শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। কেন্দ্রীয় শাসন সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল এবং সেখানে রাজ পরিবারের সদস্যদের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হতো। গুপ্তচর ব্যবস্থা। রাজ্যের নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের জন্য তার একটি অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত গুপ্তচর ব্যবস্থা ছিল। কর ব্যবস্থা। রাজ্যের আয়ের মূল উৎস ছিল ভূমি রাজস্ব। কর আদায় ব্যবস্থা ছিল অত্যন্ত দক্ষ।
অবকাঠামো, কৃষি ও বাণিজ্যের উন্নতির জন্য তিনি রাস্তাঘাট নির্মাণ এবং সেচ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করেন। শেষ জীবন ও জৈন ধর্ম গ্রহণ। জীবনের শেষ পর্যায়ে যখন তাঁর সাম্রাজ্য খ্যাতির শীর্ষে, তখন চন্দ্রগুপ্ত এক অভাবনীয় সিদ্ধান্ত নেন। তিনি রাজকীয় ঐশ্বর্য ও ক্ষমতা ত্যাগ করে জৈন ধর্ম গ্রহণ করেন। তিনি তাঁর পুত্র বিন্দুসারের হাতে সিংহাসন তুলে দেন এবং জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর সঙ্গে দাক্ষিণাত্যের শ্রাবণ বেলগোলায় বর্তমান কর্ণাটক চলে যান। সেখানেই তিনি জৈন প্রথা অনুসারে গোসল্যেখনাথ বা আমরণ অনশন ব্রত পালনের মাধ্যমে আনুমানিক 298 খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন। অবদান ও উত্তরাধিকার। চন্দ্রগুপ্ত মৌর্য কেবল একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সুদক্ষ প্রশাসক ও দূরদর্শী নেতা। তাঁর প্রধান অবদানগুলো হল: তিনি ভারতকে প্রথমবারের মতো রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন। তিনি একটি শক্তিশালী, স্থিতিশীল ও কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন, যা পরবর্তী ভারতীয় শাসকদের জন্য একটি মডেল হয়ে দাঁড়ায়। বিদেশি আক্রমণ প্রতিহত করে তিনি ভারতের সার্বভৌমত্ব রক্ষা করেন। পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো করুন।